বাংলাদেশের পণ্য রফতানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত, যা ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর ও বিমানবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা এবার ভারত বাতিল করল। গত মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার এই বিজ্ঞপ্তি জারি করেন এবং বাংলাদেশের এই সুবিধা বাতিল করেছে। এর আগে ভারতের রফতানিকারকরা, বিশেষ করে পোশাক খাতের প্রতিবেশী বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তাই ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার এমন এক সময়ে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রফতানিতে বাংলাদেশকে দেওয়া সুবিধা বাতিল করল। তবে দেশটির রাষ্ট্রীয়ত্ব বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই সুবিধার ফলে ভুটান, নেপাল এবং মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের রফতানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল। আর ভারত 2020 সালের জুনে বাংলাদেশকে পণ্য রফতানির এই সুবিধা দিয়েছিল। এর আগে বিজ্ঞপ্তিতে ভারতীয় বন্দর ও বিমানবন্দরগুলোতে যাওয়ার পথে দেশটির স্থল শুল্ক স্টেশন LCSS ব্যবহার করে বাংলাদেশ থেকে তৃতীয় দেশের রফতানি কার্গো ট্রান্সশিপমেন্টের অনুমতি দেওয়া হতো। তবে ভারতীয় বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সরকারের এই সিদ্ধান্ত পোশাক, পাদুকা, রত্ন এবং গহনার মতো কয়েকটি ভারতীয় রফতানি খাতের জন্য সহায়ক হবে। এদিকে আবার বিশ্ব বাণিজ্যে পোশাক খাতে ভারতের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী হল বাংলাদেশ। ভারতীয় রফতানিকারকদের সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের FIIO মহাপরিচালক অজয় সাহাই বলেন, এই সিদ্ধান্তের ফলে এখন আমাদের কার্গো পরিবহনে অতিরিক্ত সক্ষমতা থাকবে। তিনি আরও বলেন, অতীতে রফতানিকারকরা বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার কারণে বন্দর ও বিমানবন্দরের স্থান কম পাওয়ার বিষয়ে অভিযোগ করা হতো। আর এই সুবিধা প্রত্যাহার করায় বাংলাদেশের রফতানি ও আমদানি কার্যক্রম ব্যাহত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এদিকে আবার APEC-র চেয়ারম্যান সুধীর শেখরি বলেন, প্রত্যেক দিন গড়ে প্রায় 20 থেকে 30টি পণ্যবাহী ট্রাক দিল্লিতে আসে, যা কার্গোর চলাচল ধীর করে দেয় এবং এয়ারলাইন্সগুলো এই দীর্ঘতির কারণে অযৌক্তিক সুবিধা নিচ্ছে। তিনি আরও বলেন, পূর্ববর্তী প্রক্রিয়ায় ট্রানজিটের সময় এবং ব্যয় হ্রাস করার লক্ষ্যে ভারতের ভেতর দিয়ে একটি বাধাহীন রুটের প্রস্তাব দেওয়া হয়েছিল। এখন এই সুবিধা বাতিল হওয়ায় বাংলাদেশি রফতানিকারকরা লজিস্টিক বিলম্ব, উচ্চ ব্যয় এবং অনিশ্চয়তার মুখোমুখি হতে পারেন। তাছাড়া নেপাল এবং ভুটান উভয় দেশই স্থল বিস্তৃত। এতে বাংলাদেশের সুবিধা বাতিল করায় এই দুটি দেশ উদ্বেগ প্রকাশ করতে পারে। বিশেষ করে এই পদক্ষেপের ফলে বাংলাদেশের সঙ্গে তাদের বাণিজ্য বাধাগ্রস্ত হবে। গত বুধবার 9 এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্মানিত দর্শক, বাংলাদেশের পণ্য রফতানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।